আমার সামনে মাঠ ছিল টাইম বাবা মার যত লম্বা হয়েছে ঠাকুর তো লম্বা তো বাবা তবে একটা হচ্ছে কি লম্বা হওয়া 100% ক্ষমতা একটা কিন্তু এটা হচ্ছে তোমার যে মানে হচ্ছে মানে এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এটা 100% করে না এটা হচ্ছে 25% এটা 25% আর এই হচ্ছে 50%। এটা যে মানে ব্যাপারটা হচ্ছে বাবা মা মেয়েদের বলে যে আমি নিব এবং বাবা থাকতে হয়তো ইয়ে আছে মানে এই জায়গাতে আমার 25% আলাদা এটা নিয়ে কি করতে না অনেকে সেই জন্য অনেকে রোগ আছে যেমন কি ভাবছি রোগটা হচ্ছে এটা হচ্ছে কি বলতে গন্ডার রোগ খেলা দেনি অনেকের বাবা মা একটু ডাক্তার বলে থাকতে থাকতে হচ্ছে ও ঠাকুরদার বাবাটা ছিল তখন বলা হয় যে বলো না এইটা কাজ করো খাটার জন্য কাজ করো বাইরে সময় কম और ठाकुर और যাই হোক এই টাইমে ও আজকে ভালো করে যায় কারণ আমাদের দিকে পানি চলে যায় যেরকম পানি পর আর যারা পানি না করতে टाइम वो आते हैं এটা একটা বড় ধারণা কনসেপ্ট তৈরি এটা একটা কম্পিউটার ঘর তৈরি করতে হবে ঠিক আছে ঘর তৈরি করতে তোকে একটা মালিক বলেছিল 30 দিনের মধ্যে আমার ঘরটা কমপ্লিট করতে হবে ঠিক আছে মালিক বলেছিল 30 দিনের মধ্যে আমার ঘরটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এবারে যে মিস্ত্রির সাথে যে কন্টাক্ট নেওয়া হয়েছে সেটা কি করতে বলছে ঠিক আছে তাহলে আমি 10 লোক মানে 30 দিন কাজ করবো মানে আমার ঘরটা কমপ্লিট হবে তাই এবার হঠাৎ করে মানে ব্যাপারটা এই 10 লোক মানে 30 দিন কাজ করতে তাহলে কি হলো কাজটা কমপ্লিট হলো কিন্তু হঠাৎ করে কি বলছিল বর্ষা তাহলে কি হলো আমার 20 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে হবে তাহলে কি হলো দিনটা কোনে কি হলো 20 দিন হয়ে গেল তখন যে মিস্ত্রি সে কি করবে তাহলে কি 10 দিন ছিল আমাদের দিয়ে দিই 12 দিন বা 11 দিন করে তো 12 দিন করবে ঠিক আছে মানে কি হলো ভালো দেখ মানে একটা বাড়ছে আর একটা কমছে ঠিক আছে মানে কি গুণ সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমাতে হবে আর লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে তাহলে এটা কি একটা বাড়লে একটা কমবে সেটা তো যাবে মানে আগে আমরা সরল ভাবে বলেছি যে উপরে একটা বাড়লে যেমন 7টা কানেক্টর 100 মিটার যদি কাজ করতে হয় তাহলে 10টা কানেক্টর কত মিটার কাজ করতে হয় বেশি যদি কাজ করতে হয় একটা বাড়লে আর একটা বাড়বে এটা হচ্ছে সরল সম্পর্ক বা সরল রূপান্তর সরল সম্পর্ক ঠিক আছে আর একটা বাড়লে আর একটা কমবে কি হয় যেমন কি দিন সংখ্যা বাড়ছে মানে কি হচ্ছে লোক সংখ্যা কমছে আবার দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে এটা হচ্ছে ব্যাপক সম্পর্ক এই দুটো সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হয় এবার ভাব যে এই টাইম মানে বলা করে কি আমি কত দিনে আমি কি কাজটা করব
তার জন্য আমরা কি এটা হচ্ছে একটা ধারণা, আমি এখন অঙ্ক জানি তো জিনিসটাকে আমি বলি। তারপরে দ্বিতীয় ধারণাটা ভাব যে অনেকে এটি হলো এফিসিয়েন্সি মানে কি কর্মদক্ষতা, ভালো করে কর্মদক্ষতা জিনিসটা ঠিক আছে, এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা ভালো করে, ঠিক আছে, কর্মদক্ষতা ভাব এ আর বি বলে দুজন ব্যক্তি আছে, ঠিক আছে। দেখ এ কর্ম বলতে যে এ কর্মদক্ষতা বি এর থেকে 50% বেশি, মানে কি এর কর্মদক্ষতা বি এর থেকে 50% বেশি, তাই তো? তাহলে যদি আমি এটা হচ্ছে বিটা 100 ধরি তাহলে এটা কত হবে 150, তাহলে আমরা যদি অনুমান করি তাহলে বি ইকুয়াল এটা কি এফিসিয়েন্সি, এটা কি এফিসিয়েন্সি, ঠিক আছে। দেখো কর্মদক্ষতার সঙ্গে টাইমের একটা ব্যাপার আছে, এটা হচ্ছে ব্যয় সম্পর্ক আছে, মানে কি যার এফিসিয়েন্সি কর্মদক্ষতা বেশি, যার আমার কর্মদক্ষতা বেশি, আমি কি হলো 1 ঘন্টায় আমি 1 ঘন্টায় কি হলো আমি 30টা বইটা হচ্ছে কাটিং করতে পারি, তো কর্মদক্ষতা কম 1 ঘন্টায় কি হলো তুই 10টা কাটিং করবি, তাহলে যার কর্মদক্ষতা বেশি তার টাইমটা কম লাগবে, আর যার টাইমটা বেশি, যার কর্মদক্ষতা কম তার টাইমটা বেশি লাগে। তাহলে যদি মধ্যে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা অনুপাত, তাহলে কি হলো, তাহলে যদি আমার সময়ে যদি অনুপাত হলো তাহলে কি তিনটা উল্টো হয়ে যাবে, 2:3 হয়ে যাবে। এই জিনিসটা একটু মাথায় রেখে কর্মদক্ষতা যা হবে তার সময়ের অনুপাতটা 1 মানে কি এটা 2:3 কি করে হলো বলতো দেখি, টাইম ইকুয়াল টু টাইম ইন 1/1 বা টাইম ইকুয়াল টু 1 এফিসিয়েন্সি। এই জিনিসটা একটু মনে রাখবে, মানে ভালো করে দেখ, যার টাইম মানে কি আমি টাইম বার করতে আছি এ তার এফিসিয়েন্সি কত 1/3 আর বি এর হলো 1/2 হয়ে যাবে, তাহলে নিচে উল্টে যাবে, উল্টে গেলে কি হবে 2:3 হয়ে যাবে, এটা হচ্ছে টাইম। টাইম সম্পর্কে কি হয় এফিসিয়েন্সি ভ্যালু হচ্ছে কম হবে 1 এফিসিয়েন্সি, ব্যাপারটা বুঝতে এটা হচ্ছে মনে রেখে ওদের কোনো কাজ না। এবার দেখ সিম্পল যে ধারণা, সেই ধারণা হচ্ছে এবার কেমন দিলাম, ঠিক আছে। এবার দেখ ধর এম জন লোক এম1 জন লোক টি টাইমে সময়ে বি দিয়ে W1 কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে কতজন লোক তাহলে M2 লোক M2 জন কিছু সময়ে কত দিনে W2 কাজ করতে পারে, যখন এরকম কোন ধরনের অঙ্ক আসবে বা কিছু হবে কোন সরল সম্পর্ক ব্যাখ্যা সম্পর্কে মিলে একটা সূত্র আছে, ঠিক আছে, ওই সূত্রটা পড়া দরকার নেই, তার নতুন মার্কে করা পেয়ে যাবেন। তাহলে একটা সূত্র হলে সারা জীবন মনে রাখে রাখি, যখন সময় লোক দিন এবং কাজ যা থাকবে সারা জীবন যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা পড়া একবার, ঠিক আছে। M1 D1 P1 S1 সমান M2 D2 P2 বাই M1, মানে কি হলো বলতো দেখি, এর মধ্যে হয়তো আমার T1 D1 নেই, এখানে হচ্ছে যে কোনো একটা কিছু মানে দুটো একটা নেই, যখন যে কোনো দুটো হলেই আমি এই দুটোটা বসাবো, যখন M1 D1 আছে M2 D2 আছে, এই দুটো বসাবো, M1 D1 P1 আছে M2 D2 আছে, এই দুটো বসাবো, বা চারটেই থাকবে M1 D1 P1 বাই W1 M2 D2 বাই W2 বলে আমি করতে পারবো। বলি এই জিনিসটা M1 মানে লোক সংখ্যা, P1 মানে সময়, D1 মানে দিন, W1 মানে কাজ, তিন ভাগ করতে বলে তিন তাহলে D2 বার করব, তাহলে D2 হলে পড়াশোনা করতে হলে আমার হয়ে যাবে, D2 টা আমি এখান থেকে D2 বার করব, কারণ আমাদের D নাও বার করব, এখানে যদি আমাদের W2 বার করতে বলে তাহলে আমি পারবো W2 বার করতে, এখানে যদি D2 বার করতে বলে D2 বার করতে পারবো না, এখানে M2 বার করতে বলে M2 বার করতে পারবো, তাহলে আমার যে কোনো কিছু একটা বলে আমি এখান থেকে রুটির মধ্যে সূত্রটা মনে রেখে M1 M মানে সময়, M মানে লোক, D মানে দিন, P মানে সময়, W মানে কাজ, তারপরে মনে রেখে সূত্রটা মনে রেখে দাও, মনে রেখে তারপরে আমি ক্রিয়েটটা পাঠিয়ে দেবো, ওটা এটা সুবিধা সুবিধা দিয়ে পড়া সুবিধা এবং পড়াটি লিখে পারি তাহলে সুবিধা পড়া দরকার, ঠিক আছে। কোন নম্বরে কত কোন নম্বরে দুটো
তিনটাও বার না করলেও হবে। তিনটাও বানানো লাগবে বলতে প্রতিটা লাগবে, প্রতিটা লাগবে। তাহলে এই পিরিয়ডটা দিয়ে দিটা তিন চারটা বার করুন, তিন চারটা বার করুন। কারণ দেখ একটা কথা বলি, পুলিশের জন্য রেলে করলো না আর সুবিধা ভারতে তুই পুলিশ ভাষাটা করতে যাবি একই জিনিস। তাহলে আমরা হ্যাঁ সেই জন্য, কারণ ইংলিশে এমন করে ডিফারেন্স হয় হয়তো আমরা এখন সব এজেন্সি দিয়ে ইংলিশে সব বাংলা তুমি তো আমি মনে করি যে আরে বাংলা তো ঠিক আছে, আমরা বলি আরে বাংলা ওই করা পরে ইংলিশটা বুঝতে পারে অবশ্যই কোনো ধরে না কোনো ওটা কর বাস করতে লোকগুলি যারা 8 মিটার লম্বা দেওয়া এগুলো রাখতে পারবে কতজন লোক কাগজ দিয়ে 1 মিটার দেওয়া রাখতে পারবে? তাহলে আমার কি ওটার মধ্যে কি আছে ভালো করে দেয় কতজন লোক তাহলে আমি প্রথমে ধারণা ধরা করবো অবগত করে তাহলে এমনটা আমি বাস করে যদি বাস করতে লোক কত মিটার লম্বা দেওয়া 208 আমরা ওটা 208 কত মিটার করতে পারে ডিমান্ডটা তাহলে এই ভালো করে দিলে তোমরা তাহলে আমরা কি বলবো আমরা কতজন লোক তাহলে ইনপুট আমি জানি না কতজন লোক 100 মিটার মানে ডাউনটা হচ্ছে 100 মিটার 100 মিটার তাই না 100 মিটার দেওয়াল কতজন লোক 18 দিনে করতে পারবে ইনপুটটা কত 18 তাহলে আমরা শুদ্ধ উদাহরণ তাহলে কি বলবো এখানে Q1 Q2 এই কথা আমি বাদ দেব না A1 D1 বাই W A2 বাই W কি বলবো তাহলে আমরা সূত্রটা এখানে কি হবে A1 D1 বাই W1 A2 D2 বাই W তাহলে আমরা এখানে কি বার করতে পারি ইনপুট বার করতে হবে তাহলে আগে বুঝে নি বাদ করে ইনপুট W1 না বলে A2 বাই 280 ইনপুট কত আমি জানি না D2 কত 18 ইনপুট বাই তাহলে আমি অবশ্যই পেয়ে যাব 18 দিয়ে যদি আমি বাদ করে পাই 4 দিয়ে বেড়ে যাবে তাই তো 4 দিয়ে 280 কাটে তাহলে 470 280 তাহলে এবার শূন্য শূন্য বেড়ে গেল বেড়ে গেলে কত হবে 7 আর 3 দিয়ে কাটলে 21 হয়ে যাবে তাহলে এগুলো কত হবে 3 * 10 বরাবর হয়ে গেলে এগুলো হলো 3 ব্যাপারটা বোঝা গেল না কেন প্রথমে লক্ষ্য করবি কোনটা কোন করে নিব কাটাকাটিটা তুই দেওয়া কিন্তু কি বলে কাটাকাটিটা আমি বলবো কাটাকাটি 72 দিয়ে 18 দিয়ে 72 হবে 4 এবার 4 দিয়ে 280 হবে 70 এখানে 0 0 বেড়ে যাবে 7 দিয়ে 21 হবে 3 তাহলে 3 আর 2 বরাবরই করলে 3 হবে 3 ঠিক আছে তাহলে সূত্রটা আমি এখানে বসিয়ে দিচ্ছি A1 D1 বাই D1 W1 M2 D2 D2 বাই W আমি জানি M2 এটাই সূত্র আমার D1টা বলি মানে আমি কি সূত্রের মধ্যে লিখবো না যেটা বলবো আমি সেটা লিখবো না ব্যাপারটা বুঝে গেল তারপর আমরা এই বুঝতে পেরেছি যেটা বলবে না সেটা আমার করতে হবে না যেটা বলবে সেটা সূত্রের মধ্যে বসাবো না তারপরে ওটা কর আমি কিন্তু বিচারটা করে ওরা সব শেষ করতে হবে টাকা বুঝে নিলাম তারপরে আমরা করতে দুই টাকা আমরা পুরুষের লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 18 দিনে সম্পন্ন করে তাহলে বলুন দৈনিক কত ঘন্টা কাজ করলে 12 দিনে কাজ শেষ করতে পারবে কি বলবি এই বুঝতে পারছি কিন্তু আপনি টাইম করার দেখে আপনি হ্যাঁ এই পারবে পারবে কে দেখো পারবে না বলে তোমাকে সেটা চেষ্টা করো তাহলে বলি এদিকে দেখা মানে দ্বিতীয় নম্বরটা কি 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে এই ওয়ানটা 20 দৈনিক 6 ঘন্টা তাহলে D1টা কি 6 করে কাজ করলে 18 দিনে D1টা কত 18 তাহলে আমি M2 এর কত কতজন লোক 15 জন লোক
P1 টা জানি না, P2 টা জানি না, দুই মনোমোলার করে কাজ করলে 12 ডিগ্রি কাজ সম্ভব হবে, মানে কি ডিফিউজটা 12। তাহলে আমি এখানে কি বোঝাবো, A1 P1 D1 সেই একই কাজ তো, তাহলে কি M2 P2 D2 বোঝাবো, তাই তো। আমি যদি এখানে একদম পাকামি করে W1 W2 সেটা নেই তো একই কাজ, আমি একই কাজ করে একই করতে পারি না। তাহলে যে W1 টা বলে দিলাম, W2 টা বলে দিলাম, তাহলে বলে যাবে। তাহলে কি A1 টা কত 20, P1 টা কত 6, D1 টা 18 বাই 1, এদিকে কত M2 টা কত হচ্ছে, M2 টা হচ্ছে 15 হচ্ছে, এখানে ওই D1 টা the one to the enemy one to the enemy ও বলতে পারো না, আবার সেই কাজটা বলেছে, যে কাজটা যেটা শেষ করতে পারে সেই কাজ মানে কি W1 যাচ্ছে W2 সেই দেয়া দিতে হবে, তাহলে আমি বুঝাতে পারি নাও পারি, তাহলে এদিকে দেখো, তাহলে আমি এদিকে বলতে কত হবে, এই 6 দিয়ে 12 দিয়ে কাটালে চলে যাবে 2, আবার 2 দিয়ে কাটলে কত হবে 9, আবার 9 দিয়ে 3 দিয়ে 9 3 5 করলো, আর এই 5 দিয়ে আবার কাটলে 4, তাহলে কি হবে D2 টা বলতে কত হবে 4 * 3 মানে কত হবে D2 হচ্ছে 9 বোঝা গেল না গেল না, কাটাকাটিটা মূল থেকে একটু ভালো করে জানতে হবে তুই বলবো, ঠিক আছে, তারপর করতে হবে। জীবনে তুমি বাচ্চাগুলা ভাবতে বাচ্চাগুলা কি করে এখন কি কাজে লাগছে বুঝতে পেরেছি, যে নামটা ভালো করতে আর নামটা তুমি নিশ্চয় 11 দিয়ে বিভাগের সূত্র করতে টাকা হবে, যখন বড় বড় সংখ্যা হবে তখন সেক্ষেত্রে টাকাটা হবে সূত্র কিন্তু এটা, ঠিক আছে। বলে গেল আকার পেপার উপর 3 দিয়ে কাট হয় 20 6 12 12 3 দিয়ে কাট, তাহলে আকার দিয়ে দিতে হবে, কাটাকাটি করতে হবে যে আমার কাটা কি এবার একটা লাস্ট অঙ্ক, এই প্যাটার্নের অঙ্ক লাস্ট তাহলে অঙ্ক দেখো 20 জন লোক এক সপ্তাহে 7-8 মাস কাজ করে, কতজন লোক বাকি 28 জন লোক এক সপ্তাহে এত অঙ্ক কাজ করে, কতজন লোক বাকি কাজ পরে এক সপ্তাহে শেষ করে, 4 জন পরে এক সপ্তাহে। তাহলে দেখো আমরা করব তাই দেখ অ্যারিথমেটিকের কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে যেমন কোশ্চেন আছে এবং 5-6 টা করে এক পাঁচ তো থাকবে, এই চ্যাপ্টারে অবশ্যই থাকবে। দেখ 1 নম্বর হচ্ছে টাইম এরর, 2 নম্বর হচ্ছে প্রফিট লস, 3 নম্বর পার্সেন্টেজ, ঠিক আছে, তারপর হচ্ছে টাইম এন্ড ডিসটেন্স, বোর্ড এন্ড স্পিড, ট্রেনের অন টাইম করে ট্রেনের অন, ঠিক আছে, এইগুলো তারপর হচ্ছে পাইপ সিস্টেম, এগুলো থাকবে যেগুলো অ্যারিথমেটিক যে ভালো পারবি তার কাছে অঙ্ক কোনো দাম না, অ্যারিথমেটিক মানে পারবো। বীজগণিত যদি কেউ ভালো পারি 4 বীজগণিত যদি কেউ ভালো পারি সে বেড়ে আসে, বীজগণিত সূত্র করে অঙ্ক অঙ্ক না, অ্যারিথমেটিক হচ্ছে অঙ্ক। আর বাকি বেলা আমরা কি করতে হবে, মাধ্যমিকে 3টে করবে তার মধ্যে 2টো করতে হবে, কি করবো যে 4টে চ্যাপ্টার দিয়ে করতাম, বাকি চ্যাপ্টার ছেড়ে দিই, তাই তো, এটাই সিস্টেম অঙ্ক পার। তাহলে কি বলছে 28 জন লোক দেখ কেমনটা কত 28 জন লোক এক সপ্তাহে মানে কি জীবনটা কত 7 দিন কত কাজ করতে পারে, W1 টা হচ্ছে 8/8, তাই না। এবার কি বলছে কতজন লোক বাকি কাজ করে এক সপ্তাহে কাজ করবে, কতজন লোক মানে এমনিটা আমি জানি না, বাকি কাজটা কি একই লোক। এবার 7/8 যদি কাজ আমি সবসময় জানি আমরা কাজেরটা তাহলে বাকি কাজ মানে কি W2 টা 1/7/8 মানে কি 8 পার মানে 7 মানে কি 1/8, এর কি হচ্ছে দ্বিগুণটা কত হবে পরে এক সপ্তাহে হবে 7 কি হচ্ছে দ্বিগুণ সে ওটা পরে এক সপ্তাহে একটা দাম বলতে কারণ আমি যা বলতে তাহলে আমি এগুলো তাহলে কোন সূত্র বসাবো M1 D1 W1 by into D2 by R, P1 টা নিয়ে কথা লিখছি তাহলে M1 টা কত 28, D1 টা কত 7, W টা কত হচ্ছে 7/8, তাই তো।
তাহলে এদিকে তো m2 টা আমি জানি না, d2 টা কত হচ্ছে, d2 টা হচ্ছে 7 আর m হচ্ছে w টা 1/r, তাহলে এদিক থেকে 7 আর কেটে দেবো, এদিক থেকে কত নিচের কাটা হয়ে যাবে তো না, কাটলে তো ওই হয়ে যাবে, দেখ 1/r কোন 1/r তৈরি করে যাবে 1/r হচ্ছে দুটি এটা কাটা যায় 1/3 মানে কি হয়ে যাবে, এটা জানি তো আর হচ্ছে উপরে উপরে উঠে গেলে কাটাকাটি করে যাবে, ঠিক আছে, আর একটা গেল এটা কোন 7 আর 8, তাহলে এই দুটো কত তাহলে কাট দিয়ে বুঝে গেছে এইটা এইভাবে দিয়ে দিলে আটা তুলে কারণ যদি উপরে যায় আটা তুলে যাবে আটা হচ্ছে চলে যাবে সমান দিয়ে মান মান দিলে চলে যাবে 4 এবার 6 নম্বর জায়গায় অঙ্কটা করো, বোঝা গেছে, বাকি অঙ্ক একই প্যাটার্নের অঙ্ক, ঠিক আছে, বাইরে প্র্যাকটিস করবে আর পড়াশোনা করে তোমরা কমে এরকম না, বাকি অঙ্ক বাইরে প্র্যাকটিস করতে হবে। মোবাইল তো দেওয়া করা এর ভাইরাল করে দাও, কারণ দেখ সর্বদাকে একটু অঙ্কটা দেখ ভালো, অঙ্কটা একটু টাকা সবাই করে দিয়ে একবার বোর্ডের দিকে তাকান, ঠিক আছে, একবার কোন অঙ্কটা করে দেয় করে দিয়ে বোর্ডের দিকে তাকান, ঠিক আছে, এদিকে বলছে 6 জন লোক বা 12 জন মহিলা একই কাজ 20 দিনে করতে পারে, তাহলে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ কত দিনে করতে পারে, কি মনে হলো একটা একটু বিড়িতে দুটো ভালো হবে, 6 জন লোক বা 12 জন মহিলা, আমি লোকটাকে নিয়ে করছি আর মহিলাটাকে কি বলতো তাহলে 6 জন লোক বা 12 জন মহিলা, 6 জন লোক বা 12 জন মহিলা তাই 12 বলেছে, 12 মানে কি এটা বলা হবে যে কোনো একটা 6 জন লোক বা 12 জন মহিলা, তাহলে আমি 6 জন মেয়ে তোমাকে 12 জন করে ধরতে পারি, তাহলে একজন মেয়ে তোমার কত হলো 12 জন কিনা মানে তাহলে দুটো হয়ে গেল, তাহলে একটা মানুষের কর্মক্ষমতা যা দুটো মহিলা কর্মক্ষমতা তাই, মানে দুটো মহিলা যেমন ইমান না করতে পারে একটা মানুষ এই রকম কাজ করতে পারবে, এটা হচ্ছে আমার শুরু করে এবারে আমি বলছি 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, একটা এই তো লাগে হ্যাঁ ঠিক জানো এইগুলো বলতে হবে 1 2 সবমানে মাথার উপর পয়েন্ট দেওয়া আছে ও পরে এইগুলো বলে দিতে হবে, এই সে যাই হোক মানে এই সবটা এই যে কাজগুলো বলে অনেক এক লাগান যেমন এক লাগান হ্যাঁ ওরা তো এক লাগান দেখো তাহলে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে আমি এটা দেখ আমি এখানে যেমন মানে আমি পড়ে রাখবো, ঠিক আছে, তাহলে দেখ এটা আমার হয়ে গেল, এটা একটা হচ্ছে একটা কাজ কি হচ্ছে একটা কাজ কতদিন করতে পারে বিয়নটা কত হচ্ছে বিয়নটা 20 দিনে করতে পারে, ঠিক আছে, এবার নেক্সট আছে বলতে যে কতদিনে 8 জন লোক 16 জন মহিলা, তাহলে 8 জন কি মেল প্লাস 16 জন ফিমেল কতদিনে আমরা বুঝতে পারবো, তাহলে আমি এখানে একটা একজন মহিলা এবং একজন মানুষ মেল করব দুজন ফিমেল, তাহলে আমি একটা যেকোনো একটাকে কনভার্ট করতে হবে, এখানে মেল আর ফিমেল দুটোই বলবো, তাহলে যেকোনো একটা কনভার্ট করব, কিসে কনভার্ট করব আমি যেকোনো একটা আমি একটা মেলে করব, মানে একজন মেল করব দুজন ফিমেল করব, তাহলে 8 জন মেল করব কতজন ফিমেল হবে 8 ইনটু 2 হবে না, হ্যাঁ 2 জন ফিমেল হয়ে গেল না, তাহলে 16 জন ফিমেল তো 8 তাহলে কত হলো 16 এর পাস করে মানে কত হলো 32 জন ফিমেল কতবার ঠিক আছে একটা করতে পারে, তাহলে আমাদের আমার কি হলো m1 d1 সমান m2 d2, তাহলে m1টা কি m1 এখন কত কি ফিমেল ধরেছি ফিমেল, তাহলে 12 জন ফিমেল, তাহলে d1টা কত 20 দিনে কাজটা করতে পারবে, m2টা কত 32 জন ফিমেল কত দিনে সেই কাজটা করতে পারবে, বোঝা গেল না তাই এটা কি করতে বড় কাজটা করে রাখো 8 জন লোক ও 16 জন মহিলা, হ্যাঁ 8 জন লোক ও 16 জন মহিলা বলছে, আমি কি বলবো একজন মেয়ে করব দুজন ফিমেল করে দেব, তাহলে 8 জন মেয়ে আর 16 জন ফিমেলটা আমি করে দিলাম, তাহলে এটা 8 জন মেয়ে মানে কি একজন করে মেল বা ফিমেল যে কোনো একটা কমন করে আমি মেলে করতে পারবো ও বলে বা বলে নি
বাইরে যোগ করে ঠিক আছে আমরা একদম লেখা হ্যাঁ তাহলে কি ষোলো করে 32 যেহেতু প্র্যাকটিক্যাল তাহলে এবারে আমরা বোঝা যাচ্ছে হ্যাঁ এটা 32 জন ঠিক আছে কমপ্লিট না করতে পারে মানে ইনপুটটা 32 করে দিয়েছে আর বিগুলো আমি জানি না তাহলে এখানে থেকে এখানে কত এর মানটা কত 12 তাহলে এটা কত হলো তাহলে আমি কাটাকাটি করব এটা কত হলো 16 দুই এর কাটাকাটি করলে এটা কত হবে 6 এটা কাটাকাটি করলে 3 এটা কাটাকাটি করলে কত হবে বারো জন মহিলা একটা দিনা 12 জন কুড়ি তারপর মধ্যে 15 জন মহিলা মানে 32 তাই তো ঠিক কথা বললে এই দ্বিগুণ না করে দেয় তাহলে এরকম হবে না এরকম একটা ইয়ে হবে দ্বিগুণ না করতে গেলে ডাব্লিউ ওয়ানটা হচ্ছে আর দুই হবে ডাব্লিউ টুটা হচ্ছে দুই করে দিবে হ্যাঁ তাহলে ওটা ডাব্লিউ ওয়ান এটা ডাব্লিউ টু সেটা তো বলতে না 12 ইনটু 20 বাই 1 সমান ইনটু জানি না দ্বিগুণটা কত হচ্ছে দ্বিগুণটা হচ্ছে এই তিনগুলো হচ্ছে 32 দ্বিগুণটা আমি জানি না আর দ্বিগুণটা হবে 2 তাহলে এবার হবে 2 এর কারণে 16 4 তাহলে 16 3 4 12 তো তার কথা 20 তাহলে কি দ্বিগুণটা কত হবে তাহলে 15 দিন আমরা বুঝে গেল দ্বিগুণ কাজ বলে দিল তাহলে ডাব্লিউ টা হচ্ছে 2 হয়ে যাবে তাহলে বলে দিল একই অঙ্ক সাথে জায়গায় একটা কোণ বুঝতে পেরেছি তাহলে মানুষটাকে জ্ঞানটাকে কিভাবে কনভার্ট করবো বাকি জীবনটাকে কনভার্ট করবো জানা কি সব একই হবে এখানে দ্বিগুণ বলে আর জানি যা বলতে করবে সামনে কোথায় মেন সমান কি মেন ওটা করবা করবা যে তারপর ওটা করবা আর এটা দিতে না সাতজন পুরো দশজন মহিলা আর 10 এর মধ্যে তোমার 10টা মেয়ে সাতটা পুরো করবা 10জন তাহলে 10টা দাও গড়িয়ে গাছতে পারে 10জন পুরো মহিলা কমে আছে তবে ধরে নিই এক মানে 11 থেকে পুরো 10টা থাক হ্যাঁ পুরো পুরো হ্যাঁ ये बोल रहे हैं आगे आगे आप क्या सात नंबर दागे रंगड़ा दें सात नंबर दागे रंगड़ा ये सात जन पुरुष বা 10 জন মহিলা দেখে না सात जन মেয়ে বা 10 জন ফিমেল ঠিক আছে একটি কাজ কি 1 মিটার দেওয়াল মানে W1 টা 1 মিটার দেওয়াল কতদিনে করতে পারে 10 দিনে কাটতে পারে জীবনটা মতো 10 এবার এটা বলে যায় কি বলে 14 জন পুরো 20 জন মহিলা দেখো 14 জন মেল এন্ড 20 জন কি ফিমেল তাহলে আমি এখানে কি করতে পারি ভালো করে দাও 7 জন মেল বা 10 জন ফিমেল তাই তো দেখি না তাহলে 7 জন মেল তো 10 জন ফিমেল তাহলে এখানে কি 7 করে করতে দেব তাহলে এখানে 2 গুণ করে গেলে এখানেও 2 গুণ করে দেব তাহলে আমি বলবো 14 জন মহিলা করব 2 জন ফিমেল না 2 জন ফিমেল এটা আর এটা 2 জন ফিমেল তাহলে তোমরা বলো 2 জন এটা বুঝতে পারিনি তো তো 20 জন প্রতিদিন 14 আচ্ছা আরে তুই যেটা বললি সেটা তাহলে একজন বেশ বড় তো কতজন আরে 10 বাই 7
ও হ্যাঁ হ্যাঁ এবার দুদিন নিয়ে মানে দুদিন ধরে এদিকে দাঁড়া তাহলে একজন দেখ আমি একজন মেয়ে তোমার 10/7 তো দিবেন তাহলে এখানে 14 জন মেয়ে আছে তাহলে কি হবে 10/7 কিন্তু 14 হবে না 14 জনের মধ্যে 20 জন দিবে না ওরা যখন স্টেটমেন্ট করতে ওরা এখন ভূমি আছে এখানে 7 আছে তাহলে যখন 14 করে দ্বিগুণ করতে কত হবে তাহলে নিশ্চয় 10 করে 14 বুঝতে পেরেছিস তাহলে কত হবে 14 দিন তাহলে আমার নিশ্চয় কি করতে হবে যে বুঝলি না তাহলে আমার নিশ্চয় এখানে ডিমেটা কত করতে হবে এমওয়ানটা হচ্ছে 10 জন করতে হবে ডিমে আর এমটুটা কত 40 জন তারপরটা কি আছে তারপরটা কি আছে আর D1 থেকে দুটো আমি জানি তাহলে কমপ্লিট কত আমার নিচে সূত্রটা কি A1 D1 বাই W1 into A1 D1 বাই W1 into D2 বাই W তাহলে কি দেখ A1 টা কত এখানে 10 জন W1 টা 10 দিনে কত বার করতে পারে একজনটা দেওয়া কাটতে পারে তাহলে A2 টা কত 40 জন D2 টা জানি না তাহলে এবার কি হবে W1 টা কত তাহলে এটা কি করব একটা যে কাটে 6 হবে তাই তো পরে যে এবারে এইটা দাও হবে 4 হবে আর দুইটা কাটলে আমি 3 হবে আর দুইটা কাটলে 5 হবে তাহলে কি হবে দুইটা কত হবে 3 * 5 মানে কি 5 বুঝে গেল তোরা বুঝতে পারছিস না বুঝতে হবে একটু পরে বুঝবে একই কর্মগুলো সম্পর্ক দুজন ব্যক্তি দুটি কাজ দুজনে করতে পারে একই কর্মগুলো সম্পর্ক একজন ব্যক্তি দুটি কাজ দুজনে সমান কাজ কমপ্লিট করতে হবে এমন বাস্তব ভাবনা এই ওয়ানটা কত 2 D1টা 2 এবার একই কর্মগুলো মানে এখন জানেন একজন ব্যক্তি মানে M2 টা 100 ঠিক আছে আর W2টা হচ্ছে 100 আর D2 টা জানি না তাহলে M1 D1 বাই W1 M2 2 বাই W2 তাহলে এটা বুঝতে পেরেছি কে বুঝতে পারেনি তো বুঝতে পারবে কে বুঝতে পেরেছি বল এর আগে যাবে বল এই আগে যাবে আমরা কোন দিক সবাই আগে যাবে আমরা বাসে লাভ করে অঙ্ক পরে পরে ফুল পাস করে বাচ্চারা গ্রাম বুঝে বলে যে আমাকে একটু কবিতা পড়েছি আমাকে একটু কি সবুজ খবর দিয়ে কি আমি একটু মানে বিশ্বাস ওরা এখন হচ্ছে মডার্ন হয়ে যাচ্ছে না এগুলো বাসগুলো ফিরে যাচ্ছে কিছু লোক একটি কাজ কাজ করতে পারে আমি আর जो आटे জায়গায় রংটা কর বললে আটে জায়গায় রংটা সবাই করতে পারে কিছু লোক ব্যক্তি কাজ কাজ করতে পারে তারা 8 জন লোক বেশি দিনে কাজটি 10 দিন আগে যেতে পারে কোনো প্রবলেম লোক যারা কাজটা করে রং তোরা সত্যি কথা রিয়েল অনেক বড় বড়
এ অনেস্ট ইংলিশ কি অনেস্ট কি অনেস্ট স্পেলিং করো এ কি বলতে হ্যাঁ এ লঙ্কা দিয়ে কি মালা নাকি কি বলতো হ্যাঁ বলে ভালো বড় ভালো এ অনেস্ট লাগে কি আর্টিকেল বলতে আর্টিকেল কি বলতে হবে কেন ও বললে কোন বলছি রে তাহলে কি জন্য সূত্রটা কি রে তো অনেস্ট দি বল ये वाले যখন যোগ করা অনেস্ট থেকে অনেস্ট দি এটা নাউন প্রিপোজিশন অ্যাডজেক্টিভ में ऐड हो जाए ये नी है ना बोले जो इंग्लिश बोलते हैं इंग्लिश की कमी हो जाती है এটা আমি আর বলবো কে দিকে দেখা बहुत सूत्र बोल रहे कि थोड़ा ऐसा से जा ये होगा तो थोड़ा बात है मुझे तो नहीं ना और दूसरा साथे बोलते हो ठीक है तो आंदोलन মানে ওটা কোন আদিবাসী সাথে বড় রাখতে পারে কারণ আমাদের প্রত্যেকদিন 10টা করে দেখতে হবে প্রত্যেকদিন কারণ আমরা দেখতে হবে আর সামনে এই যে গ্রুপ সিডি ফর্মুলা হবে সবাই বলুন যে ফর্মুলা পারে পড়া হবে সবার বাইরে টাকা নেই দুটো বাড়ি কাজ করে এনে ফর্মুলা নেই ঠিক আছে সবার সব পরীক্ষা বলছি কি আনসার হয়েছে কারণ সামনে এই গ্রুপ সিডি একটা পরীক্ষা বেরিয়ে সবাই ফর্মুলা করতে হবে আমি ভাই পাস করবো না করবো সেটা পরে কথা নেই পরীক্ষাটা দিতে হবে দেখ একটা সময় আছে এখন সবাই সব পরীক্ষা দিচ্ছে 10টা 12টা পরীক্ষা দেওয়ার পর যখন বুঝতে পারবে যে আমার দ্বারা এই পরীক্ষা হচ্ছে না ফর্ম ফিল আপ করার দরকার নেই সেই ফর্ম ফিল আপ করার দরকার নেই তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমার বলতে আমার নিচে যখন পরীক্ষা দেওয়া তাহলে তুমি যদি বলতে পারবে স্যার যদি আমি 10টা পরীক্ষা 10টা বলতে পরীক্ষা দিতে বলতে কেন কারণ বলছি এই কারণে অনেক সময় কি হয় পরীক্ষা থেকে কিছু ভুল বাড়াতে পারে না তাহলে ক্লাস মিলে কি হবে এক্সাম আর 5টা ইংরেজি দিলাম আর 1000 তো চেক খাচ্ছি তাহলে কাজ দিতে কে যাবে সেই জন্য করে প্রথম পরীক্ষা হবে একটা কোশ্চেন পান প্রথমে এই পরিবেশ সম্পর্কে আইডিয়া হবে প্রথমে একটা বাচ্চাদের পরীক্ষা শেখাতে গেলে একটা বাচ্চাদের অত দেখতে শিখাবে এবং একটা বছরের বাচ্চা তাহলে আমাদের পরীক্ষা ধরিয়ে দিলে কি করবে সে প্রথমে কি করবে জানিস তো ইংরেজিটা কি করবে ডাক্তারটা কি बोल करा बोल এটা বিএড বিএড পড়ে এটা পরীক্ষা পড়ে যারা এসএসসি পরীক্ষা দেয় তারা পড়ে কি পরীক্ষা দেয় পড়ে ঠিক আছে তো সেগুলো তোমাদের পরীক্ষা দিতে গেলে বেঞ্চে মানে ডিগ্রির মধ্যে বোর্ড করা মানে কি তাকে পেনটা ধরানো হচ্ছে এই কারণে যে তার হাতের যে ঠিকাগুলো যে হাতের স্ট্রং হয় তো পেনটা ধরানো হচ্ছে খবর দাঁড়িয়ে পড়ে সেইগুলো তোমাদের পরীক্ষা দেওয়া হচ্ছে এই কারণে যাতে তোমার পরীক্ষা সম্বন্ধে আইডিয়া হোক কিভাবে ওগুলো ধরতে করতে হয় সেটা হয় অনেকে কি করে বই করে অনেকে পরীক্ষা দিবি পরীক্ষা দেওয়ার পরে কি হয় অল্প পরীক্ষা দেওয়ার পরে বই এরকম বলবো থাকে এবং যে গোল আবার বই এরকম ঠিক আছে অনেক তোমার তাহলে বললাম জিরো সিট ঠিক আছে জিরো সিট এটা হচ্ছে জিরো এর এক প্লাস দুই এর তিন এর চার পাঁচ এর ছয় সাত আট ঠিক আছে জিরো সিট ঠিক আছে আর যা হোক বড়টা অনেক কি করে জিরো এখানে বসে দিয়ে আর তিন এর বসা আমার কি আমার এটা যদি বই পড়াতে আমি এখন এই যারা কাম করে পরীক্ষা দিতে বলবো আর বই পড়া কিন্তু একবারই দেবে তোমার ভুল হয়ে গেল তোমার আগে এই পরীক্ষা সব পারলে একটা রাতের মধ্যে আমি মারলো না আমার জায়গায় অফিসে চলে তারপর কি হলো সেগুলো জিনিস শিখতে হবে পরীক্ষা দেওয়াটা অবশ্যই জরুরি দুটা আমার পরীক্ষা দাও ওই আমার বলতে হয় কিভাবে করতে হয় ঠিক আছে অনলাইন পরীক্ষা দিতে কিভাবে তোমার এই কিভাবে মাউন্টটা রাইট ক্লিক করতে হবে এগুলো শিখতে হবে পরীক্ষা হবে
তুমি পরীক্ষা দিয়ে আমি একবারে খেতে পারবো মানে ইন্ডিয়াটা ছাড়া কি করে মারা যায় তাহলে ভগবান মানে ঠিক আছে এগুলো তো মারতে এগুলো করতে হয় তোমার ওই মাত্র গরুটা দিয়ে দিই না কি বলতে হবে ভালো 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 ये आप लोग हैं मोड़ा तो आप लोग मोड़ा पार वो पड़े एक और ले बढ़िए तो मोड़ा तो ना आगे का अरे तो बढ़े चोरी ले समाज जल्दी चोरी की बोल चोरी चोरी क्या बुआ मारोगे तो एक बोले किसी लोग की क्या खाने को बोला किसी लोग एक हमने गोली मारी मारी हम बंद करे और ये तो लोग किसी का खाने को बोलते हैं तो लोग रास्ते ये बात नहीं बोलते आज तो लोग बेटी मिले रास्ते गोली का ऐसे बोल रहे कि आज तो लोग तो ये जो लोग तो देखा गया आज तो लोग बारी मेरे तो अच्छी हो रही है एक नहीं हो रही है और दो दिन आगे से बाहर खाद दिन हमारे को नहीं आएगा और नहीं लोग ये यह फिर लोग आगे दिल्ली पहुंचने का काम हो और एक बार यहाँ से आगे दिल्ली पहुंचने और मतलब है काम हो पहले कौन हो काम हो और एक कौन हो मतलब मुझे अभी ये वाला पढ़ी नहीं तो चलो मान के और कौन सा चलो माते हैं और भी आगे चलो कौन सा भालो করে করতে থেকে আমি বলেছি প্রথম দিন ক্লাসের আগে অবশ্যই পড়ে ভালো করে পড়ে যায় কবে যা ওর না করতে কম হবে দেখা কম হবে तो नॉइस तो पूछे गए नंबर बोले এবার 9000 এর নম্বরটা কম মাঝে का 90 40 টাকা বলে কত হবে 10 এর 10 এর নম্বরটা কত 10 এর জায়গায় নম্বরটা কত ও 10 এর নম্বরটা ফর্মুলা 10 এর নম্বরটা অর্থাৎ যখন নম্বরটা একটু শেখা আছে অনেকে অনেক রকম ভাবে করে এবারে একটা শর্টকাট কোডিং করতে হবে ঠিক আছে মানে যখন বলে দেবে তুমি অবশ্যই মহিলা নম্বর এখন করে দেবে করে নিয়ে নম্বরটা করো হ্যাঁ অঙ্কের সাথে সাথে কিন্তু দিকে ডিআই করতে হবে ইংলিশও করতে হবে ভালো করে ম্যাথ রিজনিং 50টার মধ্যে সবাই ম্যাক্সিমাম 40-45টা পাবে যখন 10 দাগে এরকম অঙ্ক বলে দেবে এরকম অঙ্ক কিন্তু ঘুরি ঘুরি আসে যখন এরকমই অঙ্ক বলে দেবে যে 10 জন মহিলা বা 20 জন পুরুষ 10 দিনে কাজটা শেষ করতে পারে এবং একই কাজ 20 জন মহিলা বা 50 জন পুরুষ এই 10 দিনে কাজটা শেষ করতে পারে তাহলে 18 জন মহিলা বা 10 জন পুরুষ 10 দিনে কাজটা শেষ করবে যখন এরকমই হবে যখন একই কাজ করে দেবে দুটো আলাদা আলাদা পুরুষ যে পুরুষ আর দ্বিতীয় মহিলা দ্বিতীয় থাকবে তখনই অঙ্কটা কি করতে হবে ভালো করে করো এড়িয়ে দাও 4 জন পুরুষ আমি কি করছি 4 জন মেল না কতজন দিবেন 6 জন মহিলা মধ্যে কাজ আর কি করে 8 দিন কাজটা করতে পারবে এবার ভালো করে দেখো তাহলে 8 দিনে কাজটা করতে একদিনে তাহলে
এবার তাহলে একদিন মানে কি তাহলে এফিসিয়েন্সি বাদ করতে তাহলে একদিন মানে কি করতে হবে 8টা মানে করে 32 জন মেন এবং 5টা আমাদের ভালো বলছে এই যত হাজার অঙ্ক এরকম লেভেলের মতো কোনো করতে হবে না এবার তার বলে না এই বলছে 3 জন পুরুষ ও 7 জন মহিলা 3 জন মেল এবং 7 জন ফিমেল কতদিন কাজ করতে পারবে 10 দিনে তাহলে নিশ্চয়ই আমি একদিকে ধরে ধরে সম্পূর্ণ কর্মকর্তা কত হবে তাহলে কি 3 মেল এবং 7 তাহলে এদের কর্মকর্তা একদিকে আমরা কর্মকর্তা সমান করতেই পারি তাহলে আমি কি করতে পারি 32 মেল প্লাস 8 মেল সমান 3 মেল প্লাস 7 মেল এইটা কোরআন মানে আমি মেল আর ফিমেল করতে তাহলে 32 থেকে 30 বিয়োগ দিলে 32 জন মেল 32 জন মেল আর 70 জন ফিমেল বিয়োগ 8 জন তাহলে এরকম দুজন মেল সমান কত হবে কত হবে 22 হ্যাঁ 22 জন ফিমেল তাহলে একজন মেল সমান কত হবে 11 জন তাহলে এখানে অনুপাতটা বেশি কম একজনের কত লাগবে একজন কত একজন ফিমেল হচ্ছে এই জিনিস তাহলে এবার আমি পাঁচটা অঙ্কটা করতে পারবো দেখি যে কোনো একটা দুই ধরে রাখবো আমি এটাই করছি এটাই করতে এটা কি করব চারজন মেল আর ছজন ফিমেল আট জনের কাজটা করতে একজন মেল কোন 11 জন ফিমেল আর চারজন মেল কোন কত হবে 44 জন ফিমেল প্লাস ছজন ফিমেল মানে কত হলো 50 জন ফিমেল তাই তো তাহলে এর মানটা কত হবে 50 জন ফিমেল হয়ে গেল জীবনটা কত হবে আর অঙ্কটা কি বলেছে লাস্ট হচ্ছে কি মানে 10 জন মহিলা ওই কাজটা কতদিনে করতে পারে যে তখন ফিমেল বের করতে বলেছে আমি এখানে ফিমেল বলতো ও উল্টে দিলাম তাহলে 10 জন মহিলা মানে কি ইনপুটটা কত 10 জন মহিলা মানে ওই কাজটা কতদিনে করতে পারবে তাহলে কত m1 d1 তোমার ইনপুট তাই তো তাহলে মহিলা ইনপুট 10 ইনটু জানেন আর কত হলো এটা করলে কত হবে দুটা কত হবে স্যার ওটা কার্বন এই বলতে এটা কি ওইখানে 12 দিতে দেন ওই উপরে 12 তার পাবো ওটা থাকবো তাহলে একটা নিচে এই নম্বরে এক নম্বরটা নিচে না কার্বন বের তাহলে কার্বন বের একজন বের করে 11 ফিমেল তার কার্বন বের তোমার কার্বন সলিউশন কি হবে না তো সেটাই তো আমি কি বলছি আগে আমার কথা ধ্যান দিতে আমরা করব এই হচ্ছে সবথেকে বেস্ট অ্যাপ্রোচ এবং বেস্ট উপায় কর্মক্ষমতা বার করবো একদিন সবার বার করে দুটো সমান করে দেবো বললাম আমি এই দিনে লিস্ট হয়ে যাবে বেশি আরেকটা নিয়ে হ্যাঁ সব নিয়ম করা যায় তুই করেছিস এই নিয়মটা ভালো তারা কম হচ্ছে মোটামুটি এই অঙ্ক এরকম ভাবে মানে সহজ হবে আমার মনে হয়ে যায় একদিনের কর্মক্ষমতা ওই যে ডেডলাইন করে ওটা মাথা কোনটা ওই ডেডলাইন করে রেশিও না একবারে মানে ও আছে এটা বলছি ওটা মাথা ডেডলাইন আর এবার বুঝতে পেরেছি মানে একদম ঠিক আছে ওটা বলি তো আগে একদিনটা বের করতেছেন ডিরেক্ট বের করতে পারি তো ব্যাপার না আমি তোমাদের ঘুরতে যাবো 5-6টা এরকম থাকবে যেটা দুটো আছে ওটা যেমন দেখবে অনেক সময় বয় নিয়ে দিবে কাঁপা ধরে আসে দিয়ে দেয় দিন সময় আলাদা বলে তখন একটু সমস্যা হবে সেটা বলে দুটোটা আমাদের তো আপনি বলে বুঝতে পারছি এটা বেশি মানে এইভাবে আমরা করলে ইজি ভাবে হয়ে যাবে এটা বুঝতে পারিনি বুঝতে পারি লাস্টটা বুঝতে পারি লাস্টটা বুঝতে পারি বলতে লাস্টের নম্বরটা এটা আমি এক নম্বর নম্বরটা এখানে বসে চারজন মেন মানে এটা হলো 50 জন বুঝতে পারছি তাহলে আমি প্রথমটা কি বলেছে জ্ঞানটা কত 50 জন যেমন জীবনটা কত জন আর লিখিতটা এটা যেমন জীবনটা ডাবল যেটা হবে জীবন ডাবল এগুলো জীবন ডাবল তো এমন জীবন আছে তাহলে 8 দিনে কাজ করতে পরে লাইনে কি বলছে 10 জন ফিমেল 10 জন ফিমেল ডিউ কত তারিখে কাজটা কমপ্লিট করতে তাহলে কি বলা কি এমন জীবন বলে এমন এমনের জায়গায় 50 জন জীবনের জায়গায় আর জীবনের জায়গায় এবং ইনটু জায়গায় ডবল হচ্ছে ডিউ জায়গায় কি আলাদা তাহলে এটা পাঠাতে করে কমপ্লিট হয়ে যাবে
সাংঘাতিক দশ দিয়ে কথা তাহলে পাঁচ পাবে এইটাই মেন গোল। এটাই মেন গোল। একদিন এর কমন কথা এফিসিয়েন্সি বার করছি, এটাই হচ্ছে মেন জিনিস যে একদিন এফিসিয়েন্সি কি করে বার করবো, মানে ওয়ান দেব না কি আর তাহলে আমরা 32 করলাম, তাহলে 800 টা কি হয়ে আবার এখানে 10 দিন মানে আমি একদিন করব, তাহলে দ্বিতীয় 10 দিন হয়ে যাবে, তিনটে মিলে 900 দিন। এই একদিন মানে কমন কথা তো বের করে দিয়েছি, মানে এক কত দিন আর কিভাবে রেশিওটা আমি পেয়েছি, মানে কত মিলে কত কমন করে কত বদল কিনে এটা করলে দেওয়াটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছি? এইটাই মেন বোঝা, আমাদের আর কিছু বোঝাতে সারা অঙ্ক ধরো বুঝতে পেরেছি না, বুঝতে পারিনি না, বুঝতে কম এবং হাজার অঙ্ক আগে করে দিই মিনিমাম কথা বুঝতে পারেন এবং পেরেছি পেরেছি আর অঙ্ক সবাই মিলে এগারোটা একই অঙ্ক একই অঙ্ক এগারোটা সেম অঙ্ক বাড়িতে গিয়ে তোরা একটু দেখবি রে, না হলে এখান থেকে বেরোচ্ছি মানে কি বেরিয়েছে অনেক বড় বেরিয়ে যাবে না। আর তোরা ধীরে ধীরে সমস্ত জিনিস এক থেকে 30 পর্যন্ত বর্গ স্কয়ার নাম্বার, 1 থেকে 10 পর্যন্ত কিউ, এ থেকে যে পর্যন্ত সংখ্যা নাম্বারে ডি বর্গ, ডি বর্গ, ডি 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 ফর ভাইরাস ভাইরাস हमको बोल दिया मिल गया दिया है यार बात बोलो डी फॉर की 22 डी 22 ए न्यू तीनটা কত বল ঠিক দেখুন অনেক কত আগে তো তোমরা মুখস্থ করেছিস আটটা কত আর বলতে মুখস্থ করতে হবে মান বি, এটা আমি একবার বলছি মানে জানি আমার ব্যাপারটা রেঞ্জিং অঙ্ক করতে গেলে বিওই সেন্টারে যদি 10টা হয়ে যায় অঙ্ক করবে পিএমকে ওয়াই ওয়ান ওয়ান এটা হলে এ বি সি ডি এটা হবে, তাহলে এটা কত কত কি হবে সব অঙ্ক এসএসসি পরীক্ষা দিতে গেলে ট্রান্সলেটরের পরীক্ষা দিতে গেলে 10টা 12টা অঙ্ক থাকবেই। এবারে বারবার বলছি অঙ্ক মুক্ত কর ফরওয়ার্ড দিবা মুক্ত করতে হবে, জানতে হবে পরীক্ষা কত এবং বাচ্চা ছেলে তো তোরা বুঝতে পারছিস না। তোরা ফিজিক্স বুঝিস ভালো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভালো, হ্যাঁ হ্যাঁ ফিজিক্স আর আর সাইন্সের মানে ভাবতে শিখায় বলবো না তোরা আগে ছেলেরা বল করে ওই চল দিয়ে আর তারা কি মানে না আর সেটা বল যে আমি বুঝি না বুঝলে বুঝতে বলে খারাপ বলে রোহিঙ্গা এই রোহিঙ্গারা কোথায় বাসিন্দা রে রোহিঙ্গা এখন বাংলাদেশের রোহিঙ্গা আসতে না এইসব বলছে রক্তমাত্রা পড়ি করবো না আর বেশি और आज जब मैं क्या को बोलते हैं कि क्या बोलते हैं देख ले कितना कॉलेज लोग चले अगर भाई ने है what are we get there distance of अच्छा एंटा एंटा पॉइंट 9 द एमीटर देखो তাই তো জানতে হবে নম্বরটা কত লাগে নম্বরটা হয়ে যাবে কি বলে দেখি What?
এই কি হচ্ছে আটটাতে কোন কি তিন দিয়ে রাখলে গায়ে আচ্ছা তিন দিয়েও গায়ে হতে পারে আমি ওই জানি না পারি না পাঁচটা হবে হ্যাঁ খাতা দিলে কি তো উপায় না আমি পারি বলছি ওটা রেখে দেবো যাওয়ার তাই 25 জন লোক 10 জন বাজার এইটা আর দিনে 6 দিনের পরে 25 জন মেল এবং কতজন বড় বড় একটা কাজ 6 দিনের পরে আবার কি বলেছে বলছে 21 জন লোক 30 জন বাজার ওই কাজ 3 দিনের পরে 21 জন মেল আর কতজন 30 জন বাজার ওই কাজ কি করে কত দিনের পরে 3 দিনের পরে তাহলে এদিকে দেখা তাহলে এটা একটা মোমেন্টের করতে পারি পরিমাণে এসো প্লাস 8 এখানে প্লাস 2 বলে দে বল তো সমান করে দেবো পরে যদি দেশ হয় মেন প্লাস 8 বল কি লাগবে তো এখানে বলে তার দুই বল এটা করতে গেলে কত হবে যেটা কি 7 আর তারপরে 3 এ 7 এর 7 से जाने शुरू करना है ये नवी बॉय डेट मार दो तारपर फिर चले हुए कौन की वो अरे बॉय कौन है कोई फिल्म का राइट এবার ব্যাকিং দিলাম বলতে যে কতজন বাড়লো 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে কতজন বাড়লো 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে সম্পন্ন করবে কতজন বাড়লো আমি জানি না ঠিক আছে ভালো করে শুনো এই কাজটি করবে 23 জন লোকের সাথে কাজটি 4 দিনে করবে তাহলে 23 জন লোকের সাথে কতজন বাড়লো ওই কাজটি 4 দিনে আমি একটু ঠিক জানি না আমি যা এটাতে একটু করছি ভালো হবে 10 জন হ্যাঁ 10 জন হয় না 29 জনের তাহলে আমি এখানে বলবো তাহলে দেখো 21 জন মেল প্লাস 10 জন কে 30 জন হয় তোমার কত 10 জন বলে 29 তাহলে আমি যদি এখানে 2 কে গুণ করি তাহলে 30 হবে है क्या 10 জন বলে তাহলে 10 আর 30 10 ইনটু 3 মানে 10 ইনটু 3 করে 30 হবে 21 ইনটু তাহলে কত হবে 29 ইনটু 3 কত হবে তাহলে 29 ইনটু 3 মানে কত রে 88 তারপরে যদি দেখুন কোন কত হবে 8 108 হ্যাঁ 108 ঠিক আছে চলো এবার কি বলেছে তাহলে এই 108 জন এর মানে এই মানটা কত হবে 108 ডিটা কত হবে d1 হচ্ছে 3 এবার আবার কি বলেছে নেক্সট কি বলেছে কি এই যে বর্তমান ভালো এই জন লোকের সাথে কাটি কাটি দেব আমি জানি না বর্তমান মান তাহলে এই জন লোক আছে তাহলে এইগুলো কত হবে জানি 23 আর 3 আর 2 কতজন ভালো করেছে এই জন লোকের সাথে আমার কাটা করবে এটা কি বেরিয়ে যাবে ওটা লোক বেরিয়েছে বালক তো বি ওটা লোক বেরিয়েছে ঠিক আছে আর এখানে লোক হ্যাঁ এখানে লোক বালক বলেছে তাহলে এখানে ভালো করে পরে 23 জন লোক তাহলে 23 জন লোক কতজন ভালো করে দেখতে হবে তাহলে কত 23 জন লোক কতজন ভালো মনে পড়ে যাবে কি তাহলে না 23 তাই তো কি বলতে এই বলে হ্যাঁ যারা নেই বলছিস না বাইরে দিকটা টাইম হলো না আটা কোন রুম তবে কথা বলতে লাগতো আরে ঠিক আছে আমি এখন বুঝি না এই বলছি দিকটা কত হচ্ছে 3 তাই তো তাহলে আমার কত হলো m1 d1
সমান ইনটু v2, তাই তো? তাহলে আমি এটা জানি না m1 টা কত হবে 108 ইনটু কত হবে d1 টা 3 ইনটু আমি জানি না b টা কত হবে 3 হবে, তাই তো? এই 3 কেন 4 দিনের মধ্যে সব এটা 4 হবে। ये तो এই যে মেল হ্যাঁ না এই তো 4 হবে, তাহলে 4 দিয়ে কাটলে কত হবে 4 দিয়ে কাটলে 4 মানে 8 আর তার সাথে 8 তাই তো কিন্তু 3 তাহলে এর করে তাহলে এর কোন কত হবে 81, তাহলে 81 জন কি বেরিয়েছে 81 জন আমার ধরো মেল বেরিয়েছে, তাই তো? এবার 81 জন আমার এখানে মেল বেরিয়েছে, তাহলে আমার 23 জন লোকের সাথে কতজন বালক যোগ করতে হবে, তাহলে 23 থেকে 81 বিয়োগ করব, তাহলে এটা কত হবে 23 থেকে 81 বিয়োগ করলে কত হবে 7 আর 11 3 8 কত 11 আর 3 আর কত 58, তাই তো? 58 জন কত হবে এখানে মেল, তাহলে 58 জন মেল করার পর কতজন ফিমেল এই কতজন বয় হবে, তাহলে দেখো 28 29 জন মেল তোমার 20 জন বয় হ্যাঁ কি কিন্তু এই জয় গুণ তাহলে 58 জন মেল কত 20 জন বয় 20 বোঝা গেল না দেখো কেউ বুঝতে পারেনি বল, তাহলে এখানে 28 জন মেল বেরিয়েছিল, তাহলে আমাদের এখানে কোথাও এটা এক কোণ কোণ অ্যাড বেরিয়েছে কিন্তু আমাদের 23 জন ছিল তো আমরা এই 12 জন মেল আর বয় দিয়ে ইন্টারনেট দিয়ে করে আমি তো মেল দিয়ে করছি আমি এখানে মেল দিয়ে করছি মানে মেল দিয়ে করছি, তাহলে আমার এখানে মেল দেবো যে সব ধরে নিই আমি এইগুলো থেকে নাম ধরে নিই আমি বলে দাও বলছি এই ভাষাটা কিন্তু নিয়ে যায় তো তাহলে 8 জন যদি কম কম দিতে চাই তো তাহলে 8 জন যদি কি বেরোবে মেল বেরিয়ে যেত, এটা তো অবশ্যই তাহলে 8 জন যদি মেল মানে কত 8 জন যদি মেল সমান কত 20 জন পান, তাহলে উত্তর হবে কি কে বুঝছো এটা একবার গোলাম জায়গা আছে গোলাম করে এই পর্যন্ত বুঝতে পারবি না এই বাই ডি ডট এমসিকিউ কত এইটা তাই তো, তাহলে দেখ আমার বলেছে যে আমি এম এমন সমান 808 বিয়োগ সমান 3 এটা কি হবে বুঝতে পেরেছি, এই দ্বিতীয় সমীকরণে আমি দ্বিতীয় সমীকরণ বলে দিই দ্বিতীয় সমীকরণ থেকে দেখ দ্বিতীয় সমীকরণ থেকে একটু 30 জন বয় তাহলে আমার দেখ একজন 10 জন 12 সমান 29 জন তো মেল, তাহলে আমি 30 জন যদি এখানে দেখবেন তাহলে 3 বলে 30 হবে এখানে 3 বলে 30 কি হবে তাহলে 30 জন 12 সমান কত হয়ে যাবে মেল হয়ে যাবে 27 জন মেল, তাহলে এখানে 30 জন 12 ছিল তাহলে 30 জন 12 সমান 27 জন মেল প্লাস 21 হ্যাঁ 21 এর সাথে করে 108 তাহলে m1 টা 108 ধরেছি b1 টা কত হবে 3 ধরেছি, এবার আমার কি বলে 23 জন লোকের সাথে কতজন 12 যোগ করে কাজটা 4 দিনে শেষ হবে, কারণ b টা আমি 4 ধরেছি কিন্তু আমি m2 টা আমি এর ধরছি মানে আমি 23 জন লোকটা আমি এখন ধরছি না, তাহলে m2 টা এর টোটাল এর কাটাই করলে m2 টা এর সমান কত 81 এর বেরিয়ে তাহলে এটা কিন্তু কি বেরিয়েছে মেল বেরিয়েছে, তা 23 জন তো মেল ছিল তো তাহলে এখান থেকে 23 জন বিয়োগ করলে কত 28 জন মেল প্রয়োজন কিন্তু আমার 12 কে তাহলে আমি কি করব 29 জন মেল দেওয়ার পর 10 জন 12 তাহলে 29 দুবারে তো 58 তাহলে 10 দুবারে কত 20 হবে 18 জন মেল কত 20 হবে যেমন বলে এটা বুঝতে পারছিস আমরা তারপর বারোটার নম্বরটা করবি বা একটা অন্য প্যাটার্ন পাবে এই টুপি নিয়ে পড়বো আর পড়ার বন্ধ আমি যখন বেরিয়ে যাবো পড়া বাজে এখন বারোটার দিকে যাবো এরপর 12টার অঙ্কটা কর
আসলে আমি ম্যাথ পড়াই না, আমার মেইন বিজনেস এরিয়া শুরু করা, যে ম্যাথ একটা শুরু করে পরীক্ষা শুরু করে আমি পড়াবো, উনি অর্ধেক পড়াবো, আমি আমি ফিজিক্স পড়াবো, আমি একদম ফিজিক্স পড়াবো, এখানে তো লিখো না ফিজিক্স ক্লাস হয় না, আমি হবে ফিজিক্স পরীক্ষা দিই না, সায়েন্স সব পরীক্ষা দিলেই না, ব্যাপারটা সায়েন্সের রেশিওটা না, অনেকে সায়েন্স তো ইচ্ছা করে সব করলে হবে না, দৈনন্দিন এভরিডে দৈনন্দিন জীবনে ফিজিক্সের যে ব্যবহার ওটা মেন জানতে ওগুলো জানতে হবে, তারপরে বিভিন্ন আমাদের রাখি, তারপরে এই কপি কপি করে জানতে হবে, যেমন হচ্ছে দৈনিক সব থেকে বড় হবে নাম কাশ্মীর, তাই আরো বছর কিসে যায় না দৈনিকে দাঁড়িয়ে, ঠিক আছে, আরো বছরের মাত্রা কি, মাত্রা গাছের গুলো জানো, দৈনিক মানে মাত্রা মাত্রা কি ভালো লাগে তো নিয়মগুলো পড়ে গেছিল, আর কি পড়ে না বলতে এক আলো কেউ বলতো লাইন আলো বলতে বলতে শূন্য মাধ্যমে আলো এক বছরের দূরত্ব উত্তর সেটা হচ্ছে আলো গতিবেগ হবে, সেটা হবে আমাদের যে বিভিন্ন ধরনের যে রকেট করা হয় বা বিভিন্ন স্যাটেলাইট করা হয়, যে মুক্তিবেগ করা হয়, মুক্তিবেগ মানে অঙ্কটা ভালো মুক্তিবেগ জিনিসটা কি বলতে ভালো এই যে যদি মনোযোগ করা কিন্তু বাইরের লেভেলে মানে হ্যাঁ এখানে যদি বাইরে তুলতে গেলে ঠিক বস্তুটাকে সেই দেখেই না আলাদা হবে, দেখেন ভালো হতো এখন বলতে ঢুকে না সেইটা কি সব কি মাস ধরে ঠিক আছে তিনি তো পৃথিবী সবার নদীতে কোনের উদাহরণকে পশ্চিমের পূর্ব দিকে পশ্চিমের পূর্ব পরে কে দাবিতে বাংলাদেশে বাড়ে তো পশ্চিমের পূর্ব দিকে না পৃথিবী কন্টিনেন্ট পর যে চারিদিকে ঘুরছে, এবার পৃথিবী একটা বিভক্ত দেশ আছে, ঠিক আছে, এই দিকে ঘুরছে, এবার দেখ পৃথিবী জায়গা একটা এরকম কি আছে, এটা হচ্ছে বড় একটা হ্যাঁ এইখানে পৃথিবীতে অসুবিধে পৃথিবীতে একটা নিজস্ব গতিবেগ আছে, সেই গতিবেগটা আমার একটা বল হচ্ছে, এই বলটাকে আমি এখানে করবো, এই বলটাকে আমি এইখানে পাবো স্পেসে পাবো, তাহলে কি বিশ্বের বলটা তো একটা নিজস্ব পৃথিবীতে একটা গতিবেগ নিয়ে যাবে, আস্তে কি করবে দেখবি 5 সেকেন্ড 11.2 সেকেন্ড মানে 1 সেকেন্ডে যখন 11.2 কিলোমিটার পার গতিতে যাবে তখন পৃথিবী মুখ থেকে এখানে ঘুরতে কি হবে, 11.2 অনেক দূর হয়ে যাবে, তখন এই বড় মুক্তির হচ্ছে 60 কিলোমিটার
বেরিয়ে গিয়ে কি করবে এবার আস্তে 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 এখান থেকে কন্ট্রোল হয়ে যাবে প্রত্যেকটা গ্রহে প্রত্যেকটা মুক্তি বের করতে পৃথিবীর কক্ষপথ থেকে যে কোনো একটা বস্তুকে পৃথিবীর কক্ষপথ থেকে যে বস্তি দিতে হবে পৃথিবীকে নিয়ে দুটো সেটাই মুক্তি বের করা এবং যে বস্তুকে নিয়ে কোন বস্তু যদি কক্ষপথ থেকে ছেড়ে বেরিয়ে যায় সেটা হচ্ছে সেই বস্তু মুক্তি পৃথিবীর মুক্তি বের করা গেলে পৃথিবী মানে এই বিভিন্ন একটা নিজের উপর একটা দেখুন এবং যে ঘোরার জন্য কোন একটা বস্তু তার দেখতে অর্জন করে তার এটাকে বলা হয় এসকেপ ভ্যালু এটাকে বলা হয় পৃথিবীর মধ্যে ইলেভেন টু কি পাচ্ছে এবার যখন পয়েন্ট অন ভিডিও তো এটা তুমি মুখে থাকতে পারবে না কারণ এখানে কোন পরিস্থিতির মধ্যে আসবে আসলে দুটো যখন করবে করতে ঠিক আছে আমাদের এই যে বলাতে অপেক্ষা করে যে অপেক্ষা করে ছেড়ে দিয়ে গেছে অপেক্ষা বল অভিজ্ঞতা বল এগুলো বলা এই দেখো তোমার একটা লাঠি এখানে নিয়ে এখানে একটা দড়ি মারবে দড়ি মেরে মাথা একটা হচ্ছে দড়ি মাথা একটা হচ্ছে তোমার বলটাকে ঘোরাতে দেখবি কি খুব ভালো লাগবে তুমি ভাবনা তুমি তো অলরেডি তার একটা বডি নিয়ে ঘুরে আসবে ওই লোকটা আস্তে আস্তে করতে মুক্তি রেখে দিয়ে করতে পারবে আর বিজি ওটা উদাহরণ ঠিক আছে তোমার মুক্তি করলে তোমার কাছে বেরিয়ে অন্যগুলো প্রত্যেকটা আলাদা যেমন সুখের মুক্তি আলাদা বুধের মুক্তি আলাদা বৃহস্পতির মুক্তি আলাদা বৃহস্পতি শরীর মুক্তি আলাদা প্রত্যেকটা গ্রহের মুক্তি আলাদা এগুলো অত মুক্তির একটা গাছ কি কত ডিগ্রির মুক্তির মান হবে যেরকম ঠিক আছে তো মহাকাশ বিভাগের মান আছে জিজি বাইরে জিজি ক্ষেত্রে কি কোনো বস্তু পরস্পর ভাবে আবদ্ধ করছে মানে মহাকাশ মান ওই যে মায়াটা কি আবিষ্কার করে নিতে হবে ওকে ডিফারেন্সিয়াল equal 6.026 into 10 minus 20 ঠিক আছে তাহলে এরকম হচ্ছে রাম ওই কাজটি 12 দিনে করতে পারে ভালো করে রাম ওই কাজটি 12 দিনে করতে পারে পরে শ্যাম তাহলে 12 দিনে ওই কাজটি দেখ সবাই বড় করে করতে পারে কি করে লোন বাই আর প্লাস দিয়ে লোন বাই আর তুমি লোন বাই দি মানে ভালো না এটাই তো করি কিন্তু এটা না হয় ভালো এটা বুঝতে সেটা যখন তোমরা এখন বড় হয়েছো বাচ্চাদের নিয়ে শিখবে না শিখবে শিখবে না একটাই অঙ্ক একটাই শিখবে এটা তোমার রাম আর শ্যাম আদি একটা কাজ করতে পারে শ্যাম রাম 12 দিনে করতে পারে ভালো করে চলো সবসময় অঙ্কগুলো বলতে গেলে এই কেস দিকে অঙ্কটা করতে হবে ঠিক আছে তাহলে আমার অনুরোধ করে বলে আমি একটা ক্লাস করতে
তাহলে 8 12 ভাষণ করবে আজকাল 8 থেকে তোমরা মনে রেখে দাও সবসময় দশম মান করি প্রথম না নবম সপ্তম মনে মনে বলবি তাহলে না তাহলে এবার পরীক্ষা করব তো কি করে 8 12 হবে 12 একটু দুইটা করলো 2.5 কি আছে যদি 8 করে 16 12 করে হবে না তাহলে 8 থেকে পারবো ঠিক আছে আমি বলে দিই তাও বলে দিই বলো তার যে কাজে দুইটি এই তিন করে কত হবে তার যে দুই তিন হয় কি তাহলে এখানে তাই এবার দেখো তাহলে এটা নোটিস করলে 8 24 এ কত আসে 3 বার আসে আর এটা হচ্ছে আর এর দিকে কি রেজিস্ট্যান্স বেরো ঠিক আছে এটা কত হবে 12 কত হলো 2 বার তাহলে দেখো আর এর রেজিস্ট্যান্স 3 আর 2 বার তো আর এর কত আর এসে কত হবে এক হবে কি করে হলো এদিকে দাও আর এর কত 3 aquí no तो आगे दूसरा ये करो भाई जब भी बात को टेस्ट कर ये तो क्या है इसे एडिशन क्रिटिकल है इसमें ये एडिशन तो क्या है তাহলে এ শেয়ার ট্যাগ দিয়ে কত দিব না তো শেয়ারে ওই কাজটা শেষ করতে কত আছে টাকা রাশি কত দিনে করবে তাহলে দেখো যখন এই কাজ করব তখন 24 শেয়ার বলে তো তাহলে 24 বাই শেয়ার এডিশন তাহলে মোট কাজ 24 শেয়ার এডিশন হবে কত দিনে কাজ করবে আপনি হ্যাঁ আমি বলছি আমার ওর মাইনে করিস না ওদের কি হয়ে যাবে 8 সেকেন্ডে বেরিয়ে যাবে আমি ওর মাইনে করিস না আমি ভবিষ্যতে পরবর্তীকালে যখন আমি অঙ্ক পড়াবো তখন ওর মাইনে দাবি দিয়ে দিব কত কি করবি তিন যদি যখন থাকবে এ বি সি গুলো আরো করতে এ সি গুলো আরো এ বি গুলো আরো বি আর সি গুলো তাহলে করবে এই অঙ্কটা আমি পড়াচ্ছি ও বুঝে না যে কে বুঝতে পারবে বুঝে না পারলে বল এটা খেয়ে দাও আমি কি করলাম আর আর দিয়ে মেরে আগে কাজ করতে আর হচ্ছে 12 দিন মাঝে এফিশিয়েন্সি দিই তাহলে বলে কত লাভ কত 24 তাহলে আর আর দিয়ে কত 3 আর আর দিয়ে 12 দিন হয়ে গেল তাহলে নিশ্চয় এতে কত হবে আর এজেন্ট পেলো আমি 20 টাকা কাটে দিলে ভাগ করব যে লাস্টে দিয়ে দিই তাহলে ওয়ান কম বাই এফিশিয়েন্সি তাই তো এবার আমি কারো উপর দেখি solo da nombre solo da solo todo da nombre pero তো todo বলো solo দিটা অপরক্ত এই বুঝে দিচ্ছি ঠিক আছে তোমরা কোন itu waktu kamu orang suruh pokok jadi ibu nanti nah yang bisa ada rumah baik sedang rumah itu kok কিন্তু আমি বলতে এই নিয়মটা কিন্তু মাথায় এগুলোর মধ্যে রাখা চেষ্টা করুন অনলাইন যে সবসময় কি আবার 15-16 টাকা আমরা অনলাইন যে করতে কত লাগে আমি যেটা বলি কত লাগে না অঙ্ক সবাই পারবে সবাই যে সমাজে সবাই অঙ্ক পারবে কিন্তু টাইমের মধ্যে পারা হচ্ছে আমার মেইন तो एमसीक्यू क्वेश्चन ग्रुप पेपर इसका ये तो नहीं करा যারা সিরিয়াস যে এগুলি এমসিকিউ করতে না আপনি তোমার করে একটু টাইম দাও তোমার দিলে কি হবে নিজেদের এফিসিয়েন্সি বাড়বে ঠিক আছে ওই কমিটিটা ও বিরাট জানে ঠিক আছে তুমি আমার বুঝে আমি যখন ওই কমিটিটা যদি পাস করে যে এমসিকিউ দিতে না করা অ্যাডভান্স তো সবার করা যারা কি আছে এবার করলাম
উপরে চারটে চাবুক চারটে চারটে ঠিক আছে ইচ্ছা করে মানে আগে ইচ্ছা করে ঠিক আছে কিন্তু হারের পরীক্ষা চাকরি করে হ্যাঁ চাকরি বল চাকরি বল বাড়ি এই কাছাকাছি করলো বলে বাড়ি চাকরি ইচ্ছা করতে পারি করতে ভাব বড় বুঝতে এগুলো দাঁড়ায় এই জায়গায় ভালো লাগছে বাইরে নিয়ে হচ্ছে আমার কি বাইরে কি বস एक बार से तू नहीं की है हम आते हैं एक बार से मेरी यार को मार्का से करना है आवाज नहीं कर पाते ना पढ़ना पड़े पाते सीरियस कर दीजिए पूरा जीवन से तो पढ़ना हाई स्कूल कॉलेज है तो जरूर कितना लागू की एडमिशन करके हाई स्कूल कॉलेज शामिल है तो सीनियर कर लीजिए अरे सीनियर एथिका गले एथिका পুলিশে প্রথমে পার্টি নেওয়াতে কাটার পর রাশি কত অংশ লাগে হ্যাঁ তুলে হবে এরিয়া রাখা দিয়ে আর দিয়ে রাখা আমি যেমন ভাবে বলতে তেমন ভাবে করব এথিকা 10 দিনে করতে পারে বি এথিকা করলে ওটা ফুল মিলিয়ে করতে তাহলে 10 এর পর কি এফিশিয়েন্সি পাস হয় এই যে এফিশিয়েন্সি তো 2 এর তাহলে ये ये एफिशिएंसी को 3 बॉडी लेवल पे কাজ করে 5 আর যেটা 3 বার করে বড় অঙ্ক কাজ করে করে তাহলে কত অঙ্ক বাকি আছে 5 অঙ্ক বাকি আছে কত মুক্তি 20 মধ্যে যাবে বাকিটা অঙ্ক কম হয় কি বলবো এই এফিশিয়েন্সি বুঝতে পারছিস তো ये एफिशिएंसी তুই দিয়ে দেখ তাহলে মোট অলরেডি 3 তো তাহলে কতদিন ধরে কাজ করেছে এফিশিয়েন্সি মানে একদিনে আমি যে কোনো কাজ করে দিলে এফিশিয়েন্সি তাহলে একদিনে তারা 3 ঘন্টা কাজ করেছে 5 দিনে কত 15 কত 20 তাহলে বাকি কত আছে 5 যদি ওরা বাকি কত অংশ পড়ে আছে তাহলে মোট কাজে মোট কাজ বাকি কাজটা মোট কাজ সেটাই তো আমরা বলতে পারি তাহলে আমরা কোথায় বলে গেছে না এই যে বুঝার দুটো হবে তো তুমি বুঝলি তাহলে বলে না বলে পারলে মাছ ধরে কোন টাইম না বলে তো এই যে তোমার বুঝলি এই আবার বুঝলি কোন টাইম না বলে এইটাই সবথেকে সহজ অ্যাপ্রোচ এবং সহজ উপায় ঠিক আছে আমাদের সময়ের মধ্যে অঙ্ক করতে হবে আমি এই অঙ্ক নিয়ে পিএইচডি করছি না যে আমি ওই থেকে আরো নতুন কিছু তৈরি করবো সেটা হলো আলাদা তুমি দেখো দেখো এই বুঝে দিলাম তুই টাকা এনেছিস না আনিনি বুঝলি তাহলে ওখানে যাবি গিয়ে আমাদের ট্রেন করবো আমি বলে দিচ্ছি কেমন করে দিবি भी अगर टेक्निकल एक्टिविटी ভিউ আছে এখন টেকনিক্যাল কুইজে ভিউ আছে এখন টেকনিক্যাল কোড করতে পারে তারা এখন থেকে কাজটি পদ্ধতি শেষ করতে পারবে গুড হয়ে তাহলে হয়ে এই জানি ওপর এত সুন্দর উপরে রেখে দেখা এতে দেখা সবার এরোডি এখন থেকে মানে ওপর আবার এরোডি এখন থেকে পদ্ধতি ভিউ আছে 20 দিন তারপরে ইয়ারে 15 দিন তাহলে এটা করলে কত হবে দুপুরের সংখ্যা ঠিক আছে 30 করে হলো কত বলে আবার মোটা ছিল তাহলে এরা দিয়ে এদিকে কত 2
বি আর সি এর এফিসিয়েন্সি কত 3, এ সি আর এর এফিসিয়েন্সি কত 4। তাহলে এটা কি হবে, কি হলো 2a প্লাস b a b প্লাস c সমান করে কাটলে 7 আর দিয়ে গুণ হয়, তাহলে a b a প্লাস b প্লাস c সমান কত 9/2। তাহলে এটা এফিসিয়েন্সি টু কি করে হলো হবে, আর প্রত্যেককে ফাংশন a প্লাস b b প্লাস c c প্লাস a কটা এ আছে, দুটো এ কটা আছে আর দুটো b, তাহলে 2a প্লাস b প্লাস c সমান 9 b দুটো তাহলে পরে a প্লাস b সমান 9/2। তাহলে কত জায়গায় কাটতে হবে, তাহলে আমরা এই 7 দিয়ে এখানে ভাগ করব 9/2 করলো, ডেল হয়ে গেল। তাহলে কত দিনের মানে কত 7 * 2/9 করলে 33 কে 9 3 × 7 তাহলে 40/3 আর কোন কাটাকাটি করে তাহলে পূর্ণ এটাই সবথেকে বেস্ট সমস্যা। এই ভালো করে আচ্ছা পুরো দেওয়া মনে করো যে বুঝতে পেরেছি না পারিনি না বুঝতে না বলে একটা শিখে যা একটা না হওয়ার কথা এটা বুঝতে আমি বুঝতে পেরেছি পারিনি না আমরা পুরো দেওয়া এ পেরেছি অর্ধেকটা করে অর্ধেকটা করলে কি করে হবে, এই দুইটা ওখানে বলতেই তো পারবি আর পুরো করতে জানিস তো এতে বড় বড় সবগুলো ব্যালেন্স থেকে বিয়োগ করতে পরিধি সম্ভাবনা করে টাইম এন্ড ওয়ার্ক পারলে কিন্তু 5 এন্ড 6 টা নট তো করতে পারবি সে ভাই তাহলে ভর্তি করতে আমি কিছু আর দেখ করে দিই বড় নন দিয়ে ভর্তি করলে ছোট নন দিয়ে বেরিয়ে যায়, তাহলে কত করে তো ওয়াটারই ভর্তি হবে টাইম এন্ড ওয়ার্ক দিয়ে পারবি তো অন্য করতে রকম করতে কিন্তু ভালো পারবি একই রকম সিমিলার রকম কি না তো দেখি বড় বড় পেরেছি কই না পরি কত করে বেরোবি আমার বড় দাঁড়াবে বাড়তি তো একটা পরি বলে ছোট বড় দেখ ये একটি কাপ কার উঠা করতে হয় মানে একটা কার মনে হয় তারপর কি বলে বিওসি এখন তো এই কাজ করবে না তারপর আবার কি বলেছে বিওসি এখন তো এই কাজ দুটো দেয় এই বলছি এখন কি কাজ তার আবার কি বলেছে বিও এক আছে আমার বলে দাও দেখো এটা হয়ে গেল এটা বলতে কত হবে 12 এখানে আপনি না 12 হয়ে যাবে এফিশিয়েন্সি 3 4 6 এরা দুইটা দেখি ये 3 बिया ये 3 मिले 6 মানে c টা কত হবে 3 মোর আবার বিয়া c মিলে কত হবে 4 আছে মানে b c টা কত 3 মানে b টা কত আর b এর এফিশিয়েন্সি আর b এর কাছে কনসিডারেশন করবে তো হবে ঘন্টা তাহলে ভাগ হবে না এটা তো b এর এফিশিয়েন্সি টাইম মান করতে গেলে কত হবে টাইম মান ডেটা করতে গেলে 12/81 তাহলে কত হবে 12 ঘন্টা বুঝে গেল একে বুঝতে পারছিস ये 3 को बी आ जाएगा 3 से 6 তাহলে ये तो 3 তাহলে c করলে কত 6/3 और c का 3 है और b आ 3 से 4 और b प्लस c का 4 और 3 को ये b आ जाएगा 12 आ जाएगा 12 ঠিক আছে বুঝতে পারলি এই বিষয়টা আমরা ভালোই বুঝলাম বুঝলাম যদি ওরা এ বি সি তিনজনের একসাথে কর্মে কাজ করতে করবে তাহলে এ 3 ঠিক 3 দিয়ে দেয় তাহলে 12/7 বুঝলেন এবারে বলে দুবার 3 করতে করতে দেখা তাহলে 12/3
সব বেরিয়ে যাবে কোনটা এটা হচ্ছে বেস সুপার এবং বেস ট্রান্সপোর্ট এখান থেকে আর কি করা যাবে করা হয়েছে তো তবে সবাই আমি চলে যাচ্ছি আর ওই যে হোমওয়ার্ক গুলো তারা পাইলে তারা করে আমি পরের দিনে এটা শেষ করবো রাইনার ওয়ার্কে আর এনটিপিসি কোশ্চেন পেপার রেজনিং দিয়ে আমরা পিডিএফ দিয়েছি ওটা বাইরে করে আসি সবাই দেখো দেখে 24টা 24টা এনটিপিসি তে পিডিএফ আছে ওইগুলো করে আসবি পারবি না চেষ্টা করে নেবো আমি কোশ্চেন পড়াচ্ছিলাম মানে এটা চেষ্টা করে নিজেদের এবিলিটি বাড়াবো করে আসবি এই করে আসবি আমি বইয়ে যেগুলো সব প্যাটার্ন করে দিই অমুকিন পেয়ে যাবি ঠিক আছে তো পরের দিন এই 16 বন্ধ করা হলো বাকি সব ঘুমা করে আছে যে যেগুলো পারি না আমাকে বলতে হবে করা হবে আর সবাই করে আসবে ঠিক আছে